ইসরায়েলের বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসছে? দোহায় শীর্ষ সম্মেলনে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের রাজধানী দোহায় একত্রিত হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তারা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দেখাবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার দোহায় শুরু হয়েছে আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OICর জরুরি সম্মেলন। এর আগের দিন অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একান্ত বৈঠকে বসে ইসরায়েলের বিরুদ্ধে গ্রহণযোগ্য এবং কার্যকর পদক্ষেপের খসড়া প্রস্তাব তৈরি করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলের হামলায় 5 জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। লক্ষ্যবস্তু ছিল হামাসের একটি আলোচনা দল, যারা দোহায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে বৈঠক করছিল। প্রস্তাবটি গাজায় ইসরায়েলের 2 বছরের চলমান যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। রোববারের অধিবেশনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি ইসরায়েলের হামলাকে বর্বর বলে আখ্যা দেন। তিনি বলেন, কাতারের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নিতে আঞ্চলিক সমর্থন রয়েছে। তার ভাষায়, কাতার তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় বৈধ এবং আইনগত পদক্ষেপ নিতে চায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেন, সম্মেলনকে একটি সুস্পষ্ট রোড ম্যাপ দিতে হবে। বিশ্বের মুসলমানরা এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি ইঙ্গিত দেন, আরব দেশগুলো সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করছে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবেই পাকিস্তানও দায়িত্ব পালনে প্রস্তুত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দোহায় রওনা হওয়ার আগে আশাবাদ ব্যক্ত করেছেন যে সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। যদিও সম্মেলন থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, সোমবার সন্ধ্যায় শেষ হতে চাওয়া এই সম্মেলনটি প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবধর্মী পদক্ষেপের সূচনা করতে পারে। এখন দৃষ্টি দোহায় কি সিদ্ধান্ত আসে আরব এবং মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক